নমস্কার বন্ধুরা, ময়ের ছোট্ট একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। দেখুন ছাদে আজকে কত রকমের ফুল হয়েছে। জবা ফুল, লাল, কমলা, খুব সুন্দর। এদের ফটো আমি না তুলে থাকতেই পারি না, দেখলেই লোভ লাগে, মনে হয় ফটো তুলি। যাই হোক, আজকে আকাশটা খুব সুন্দর, একদম ঝলমল করছে, রোদ্দুর, মেঘও আছে, কিন্তু তার সাথে বেশ ভালোই রোদ উঠেছে, যার জন্য দিনটা আজকে খুবই ভালো যাবে মনে হচ্ছে। দেখা যাক, অনেক তো প্ল্যান রয়েছে আজকে শুভ গণেশ চতুর্থী, তাই প্রত্যেকটা বন্ধুকে জানাই আজ গণেশ চতুর্থীর অসংখ্য শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা। যাই হোক, এবার গুটি গুটি পায়ে সব রান্নাবান্না করার পরে এবার একটু রেডি হয়েছি। গতকাল ভিডিওতে বলেছিলাম যে আজকে একটা বান্ধবীর বাড়িতে আজকে আমার নেমন্তন্ন, তো অনেকেই যাবো আমরা বন্ধুরা মিলে, সেখানে একটু দেখা সাক্ষাৎ করব, একটু থাকবো। ও ডেকেছি, ওর বাড়িতে ভীষণ বড় করে পুজো হয়, সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছি। এই যে কালীঘাট মেট্রোতে চলে এসেছি, আর একজন বান্ধবী আমার সাথে চলে এসেছে, আমরা দুজনে একসাথে যাব। মেট্রো করে টালিগঞ্জ মেট্রোতে নামবো, সেখান থেকে অটো হোক বা হেঁটে হোক ওর ফ্ল্যাটে পৌঁছে যাব। চলে এসেছি যথারীতি ওর কমপ্লেক্সে, ঢুকে পড়েছি। ডায়মন্ড সিটি সাউথ, টালিগঞ্জ মেট্রো থেকে নেবে খানিকটা। যাই হোক, এবার ভেতরে যাব, তার আগে একটু সামনের ভিউজটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার গুটি গুটি পাই ভেতরে ঢুকবো। যাই হোক, চলো ভেতরে যাওয়া যাক। সবটা ইচ্ছা আছে আপনাদের সাথে শেয়ার করে নেব, সারাদিনের আমার কর্মকাণ্ড। এইবার চলে এসেছি, এই যে দেখছেন সাদা চুড়িদার পরে, এই হচ্ছে মৌসুমি। এরই নিমন্ত্রণে বা আমন্ত্রণে আমরা আজকে ওর ফ্ল্যাটে এসেছি। সবাই আমরা এক জায়গায় জড়ো হয়েছি, পুজো হচ্ছে। এখানে আমি মিউট দিয়ে দিয়েছি, কারণ এখানে তো কোনো রকমের বাজনা যেগুলোর বাজছে, সেগুলো যদি আমার ভিডিওতে কপিরাইট পড়ে, সেই জন্য আমি বন্ধ করে রেখেছি মিউজিকটা। আমার সমস্ত বান্ধবীরা একে একে প্রত্যেকে গণপতি বাপ্পা মৌরিয়া, সব গণেশজিকে আমরা আরতি করছি, পুজো করছি, প্রণাম করছি। খুব ভালো লাগছিল। আমার প্রত্যেকটা বান্ধবী একে একে তাদের নিবেদন করছে ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, যাই বলুন। আমি বললাম আমি বা বাদ যাই কেন, আমাকেও ওরা বলল করতে। সবাই করেছি আমরা, আমিও করে দিলাম গণেশজিকে আরতি। খুব ভালো লাগছিল, সবাই এক জায়গায় হয়েছিলাম তো। সত্যি কথা বলতে কি বন্ধুরা, পুজোটা হচ্ছে একটা উপলক্ষ মাত্র। এই যে প্রত্যেকটা মানুষ আমরা বিভিন্ন জায়গা থেকে যে একটা জায়গায় এসে জড়ো হয়েছি, এইটাই হচ্ছে মনের মিলন বলুন, বা এটা আমাদের দরকার। আমরা একটা বয়সের পর থেকে না ভীষণ একা হয়ে যাই, তখন মনে হয় একটু বন্ধু বান্ধব থাকলে, একটু গল্প গুজব করলে, একটু এদিক ওদিক গেলে মনটা আবার আগের মতো ছোট্ট অবস্থায় ফিরে আসে, ভালো লাগে। মানে সত্যি কথা বলতে কি বন্ধুরা, এই যে নাচের যে জায়গায় আমি যাই, সেখান থেকে আমি কিছু ভালো বন্ধু পেয়েছি, সত্যি বলছি, খুব ভালো বন্ধু পেয়েছি। সবাই মিলে একসাথে কোথাও যাই, একসাথে কাটাই সময়, খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, যাই কিছু আমার জীবনে ভালো হোক মন্দ হোক, আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করি। এবার আরতি পর্ব মোটামুটি শেষ হলো, এক এক করে করার পরে এবার আমরা আড্ডা তো দিচ্ছি। যাই হোক, গণপতি বাপ্পা মৌরিয়া সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবে, আর সবার যা মনস্কামনা যেন পূরণ হয়, এটাই চাইব। মৌসুমীর ব্যালকনিটা খুব সুন্দর। এই ব্যালকনি থেকে হুগলি সেতু, হাওড়া ব্রিজ দেখা যায়। তারপরে এত সুন্দর, 10 তলার ওপর ওর ফ্ল্যাটটা, তো সেখান থেকে আকাশটা এত সুন্দর লাগছিল। ওর ব্যালকনি থেকে মানে অনেক অনেক দূর পর্যন্ত দেখা যায়, খুব সুন্দর লাগছিল। মানে এত সুন্দর লাগছিল, আমি ক্যামেরায় অতটা আমি ক্যাপচারই করতে পারছিলাম না। আর ওর ছোট্ট ব্যালকনি, তার মধ্যে কি সুন্দর করে গাছকেও সাজিয়ে রেখেছে, অপূর্ব, খুব সুন্দর ডেকোরেশন করেছে ও, খুব ভালো লাগছিল, যার জন্য আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। এত সুন্দর করে ও সাজিয়েছে না,
ওর বারান্দাটাকে, শুধু বারান্দাই বা কেন বলবো, ওর ফ্ল্যাটটাকে ও খুব যত্ন করে সাজিয়েছে। ওই যে চলে এসেছে মৌসুমি, এরই নিমন্ত্রণে আজকে চলে এসেছি। তারপরে যা হয় বুঝতেই পারছেন, গার্লস টক যাকে বলে, ভুল ভাল গল্প, আড্ডা, ইয়ার্কি, হইচই সব মিলিয়ে একদম যাকে বলে একদম জমে ক্ষীর। ওই যে দেখুন আর একজন নাচতে নাচতে চলে এসছে। ভীষণ ফাজলামি করছিলাম আমরা, মানে এতটাই ফাজলামি করছিলাম যে যদি এখানে মিউট না দিয়ে অরিজিনাল ভয়েসটা দিতাম না, আপনারা মানে ভাবতেন যে এরা কারা, এরা কোথা থেকে এসছে, এরা কেন এরকম ইয়ার্কি করে। কিছু করার নেই, যাই হোক সব কিছুকে নিয়ে তো চলতে হবে। আমি ডাকাডাকি করছি, এই চল চল ভিডিও করি, আমরা সবাই মিলে ফটো তুলি। অবশ্য ফটো প্রচুর তুলেছি, এই স্মৃতিটুকু থেকে যাবে জীবনে, সব কিছু চলে যাবে, কিন্তু এই যে ক্যামেরা বন্দি করা যে স্মৃতিটুকু, এটাই থেকে যাবে আমাদের জীবনে। আমরা সবাই মিলে যে কিছুটা সময় একসঙ্গে কাটালাম, এটাই বড় কথা। যাই হোক, এবার বললাম ওই যে আমাদের কি বলে গণপতি বাপ্পাকে যে মোদক, লাড্ডু আর মোদক, এই দুটোই তো উনি খেতে ভালোবাসেন। ও মৌসুমি দিয়ে গেল আমাদের, আমরা ভাবলাম এটাও একটু ক্যামেরাবন্দি করি, মোদকটা খাই। খেয়ে তারপরে আমি বললাম যে একটুখানি মৌসুমি ফ্ল্যাটটাকে একটু আপনাদের সামনে ঘুরিয়ে দিই, কারণ এত সুন্দর ওর ফ্ল্যাটটা সাজানো গোছানো যে আমি লোভ সামলাতেই পারলাম না। একবার ওকে জিজ্ঞেস করেছিলাম যে অসুবিধা নেই তো, ও বলল না কোনো সমস্যা নেই, তুই যা খুশি কর, যা খুশি ভিডিও কর, আমার কোনো প্রবলেম নেই। আর আমিও লোভ সামলাতে পারলাম না। আমি ভাবলাম কি আমি কোথায় গেছি, কেমন পরিবেশ, সবটাই আপনাদের সামনে একটু তুলে ধরি, আপনারাও দেখুন। এত সুন্দর করে ওর সে ফ্ল্যাটটা সাজানো যে কি বলবো, তুলনা নেই। খুব সুন্দর করে মেনটেন করে। সরি, সব থেকে ভালো জায়গা হচ্ছে ওর ডাইনিং প্লেস, এত সুন্দর যে কি বলবো। প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে সাজানো রয়েছে, প্রত্যেকটা জিনিস এত সুন্দর প্রপারলি রয়েছে, প্রপার ওয়েতে সাজানো রয়েছে, মানে খুব সুন্দর। মানে আমি যে কি বলবো, ভাষায় আমি বোঝাতে পারবো না। এই যে ওর আরো বাকি বন্ধুরা, আমি তাদের চিনি না, যাই হোক তারাও এসছেন। আর অ্যাকোরিয়ামটা দেখুন কি সুন্দর, কালারফুল মাছ সব ঘুরে বেড়াচ্ছে। প্রতিটা জিনিস অপূর্ব অপূর্ব, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। যাই হোক, পুরো বাড়িটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখলাম, ঘুরিয়ে দেখালাম যে এত সুন্দর পরিবেশ। আর সব থেকে বড় কথা হচ্ছে মৌসুমীর ভীষণ আন্তরিকতায় আমরা একদম মানে কোনো কমতি হবে না যাকে বলে, খুব ভালো খুব ভালো। যাই হোক, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। ও এসে এই যে প্রত্যেককে একটা করে আমাদের খাবারের প্লেট ধরিয়ে দিচ্ছে। এখানে সবকিছু সুন্দর করে খাবার অর্গানাইজ করা আছে। আমরা একটু আড্ডা দিচ্ছি। আড্ডা দেওয়ার পরে ভাবলাম থাক, এখন খাবো না, একটু পরে খাবো, একটু আড্ডা দিয়ে নিই তারপরে খাবো। সত্যি কথা বলতে কি, তারপরে বেশ গল্প জমে উঠে ক্ষীর হয়ে গেছিল। তারপরে এবার ওর ডাইনিংয়ে এসে আমরা টেবিলে বসে, খুব সুন্দর খাবার ছিল, খিচুড়ি, বেগুন ভাজা, চাটনি, পায়েস, একটা মিক্সড সবজি, খুব টেস্টি খুব টেস্টি। আর ঠাকুরের প্রসাদ তো তার তো বুঝি তুলনাই হয় না, তার নিজ গুণে এমনিই সুন্দর। খুব যত্ন করে আমাদের খেতে দিল, আমরা খেলাম। যা হয়, খাওয়া দাওয়ার পর একটু আড্ডা দিলাম, দিয়ে আমরা দুই বান্ধবী চলে এসেছি লেক মলে। ভাবলাম কি বাড়িতে যাবো, তার আগে একটুখানি লেক মলটা ঘুরি। আমরা দুজনে একটু ঘুরলাম, ঘুরে টাকা অনেক কিছু দেখলাম, বুঝেছেন বন্ধুরা, অনেক কিছু দেখলাম। সেরকম কিছু কিনিনি, একটু জাস্ট টাইম পাস করার জন্য এসছি। ভাবলাম এত দূর এসছি যখন, তাহলে এইটুকু আসি। এসে একটু বসলাম, ফুড কোর্টে বসেছি। ও বললো একটু কফি খাবে, আর আমি বললাম যে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। এবার ভীষণ গলা শুকিয়ে গেছে, আমি আর থাকতে পারছি না। তো ও কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিল, কফিও অর্ডার দিল, সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই। যাই হোক, আর আমার দিনটা এইভাবেই আজকে কাটলো, খুব ভালো। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর প্লিজ স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখে আমাকে একটু
এগোতে সাহায্য করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। শুভ গণেশ চতুর্থীর অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা জানাই। আবারও দেখা হবে পরের দিন, নতুন একটা দিন, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকবেন, নমস্কার।